जय श्री कृष्ण, राधे राधे, जय श्री राम, जय बजरंगबली। কালকে ছিল হনুমান জয়ন্তী, মহাবীর জয়ন্তী। সেই উপলক্ষে আমি চলে গেছিলাম আমাদের পাশের একটা মন্দিরে, শ্রীকৃষ্ণ মন্দির। এখানে আসলে আমার খুব ভালো লাগে। যাওয়ার পরেই দেখছি যে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। সন্ধ্যার টাইমে গেছিলাম যেহেতু খুব ভালো লাগছিল, আমার মনটা একদম ফ্রেশ হয়ে গেছিলো জানো তো। এই মন্দিরে প্রায়ই ভিড় হয়, প্রায় মানে রোজ খুব ভিড় হয়, কারণ গান বাজনা এখানে হয়, খুব সুন্দর অনুষ্ঠান হয়, ভালো লাগে আমার। আমি মাঝে মাঝেই আসি, তবে কিছুদিন থেকে আসা হয় না। আজকে যেহেতু একটা বিশেষ অনুষ্ঠান তাই আমি এসেছি। এখানে প্রচুর ভিড় হয়, তবে আজকে একটু বেশি ভিড়, কারণ হনুমান জয়ন্তী। সেই উপলক্ষে অনেকেই গামছা, মানে রেড গামছা, তারপর নারকেলে সব দিচ্ছে, লাড্ডু দিচ্ছে। তবে আমি কিছু দেইনি, শুধু ভগবানকে দর্শন করে দক্ষিণা দিয়ে মন্দিরের দান বক্সে বাস তারপরে চলে এসেছি। তো এখানে দেখো শনি দেবতার এখানে সবাই প্রদীপ জ্বালিয়েছে। এখানে অনেক রকমের ভগবান আছে, দেখো এখানে ভগবান শ্রীরাম, তারপর লক্ষণ সীতা মাতা, আর এখানে হচ্ছে সিদ্ধিদাত্রী মাতা। খুব ভালো লাগে জানো তো। আর এইখানে দেখতে পাচ্ছ তোমরা হচ্ছে বজরংবলী, জয় বজরংবলী লেখো সবাই কমেন্টে। এখানে প্রচুর ভিড় হয়েছে, দেখতে পাচ্ছ কেমন ভিড়। বাইরে কিন্তু বিশাল লম্বা লাইন, ঠিক আছে। এখানে না এই মানে মঙ্গলবার শনিবার করে এত ভিড় হয়, রোজই এরকম ভিড় হয়, তবে আজকে এত পরিমাণে ভিড় হয়েছে আমি ভাবতেই পারি না, মানে এত ভিড় হবে। লাড্ডুর বক্সে ভর্তি হয়ে গেছিলো, আমি দেখতে পেলাম। তো সেসব জিনিস পরে দেবে। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে আসি, তারপর চলে যাচ্ছি আমরা রুমে। আর ওই যে দেখতে পাচ্ছ পারু ভাবির মেয়ে। অন্ধকার হয়ে গেছে, প্রায় 8টা সাড়ে 8টা মতো বেজে গেছে। তো চলো টাটা।